ইরান ইসরায়েল সামরিক সংঘাতের খবরটি সব পত্রিকায় প্রাধান্য পেয়েছে। এ নিয়ে আপডেট হলো, গত রাতে যুক্তরাষ্ট্র ইরানের 3টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এই খবরটি বিভিন্ন দৈনিকের অনলাইনে এলেও প্রিন্ট সংস্করণে আসেনি। এর আগের প্রেক্ষাপটে প্রথম আলোর মূল পত্রিকার প্রধান শিরোনাম, পাল্টাপাল্টি হামলা চলছে, আলোচনায় অগ্রগতি নেই, ইরান ইসরায়েল সংঘাত। খবরটিতে বলা হয়, বিভিন্ন দেশের আহ্বান ও কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও সংঘাত চলছেই, ইসরায়েলের অনড় অবস্থানে সমাধানের পথে অগ্রগতি নেই। প্রধান এই শিরোনামটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, গুপ্ত হত্যার শঙ্কায় উত্তরসূরি ঠিক করলেন খামেনি। দ্বিতীয় প্রধান শিরোনাম, বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে নতুন জোট গঠন করেছে চীন, পররাষ্ট্র সচিবদের বৈঠক। খবরটিতে বলা হয়, ব্যবসা, বিনিয়োগ, স্বাস্থ্য, পানি সম্পদ সহ নানা খাতে নিবিড় সহযোগিতা এই লক্ষ্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত হবে না। পরিকল্পনা উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বেশি দুর্নীতি হয় প্রকল্প বাস্তবায়নে, যা এখনো হচ্ছে। নারী নির্যাতন নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত খবরের শিরোনাম, ধর্ষকের সঙ্গে বিয়ের পরিণতি নির্যাতন, বিচ্ছেদ, মৃত্যু। এতে বলা হয়, কখনো গ্রাম্য সালিশে, কখনো পারিবারিক সমঝোতায় আদালতের মৌখিক আদেশে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হচ্ছে। খবরটিতে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিমের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ধর্ষণ ফৌজদারি অপরাধ, যে ব্যক্তির মাধ্যমে মেয়েটিকে অপমানিত হতে হলো তার সঙ্গে বিয়ে মর্যাদাহানিকর, এসব বিয়ে টেকে না। একজন প্রতিবাদী শিক্ষক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই অভ্যুত্থানে প্রতিবাদী শিক্ষক কেন কারাগারে। শেষ পৃষ্ঠায় পোপের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, মানব জাতির সম্মানহানি হয় এমন এআই তৈরি করা যাবে না, পোপ। সমকালের প্রধান শিরোনাম, ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হওয়ার পথে, মধ্যপ্রাচ্য সংকট। খবরটিতে বলা হয়, হামলায় 3 ইরানি কমান্ডার নিহত হয়েছে, লক্ষ্যবস্তু হাসপাতাল। আর দীর্ঘ সংঘাতের প্রস্তুতির আহ্বান ইসরায়েলি সেনা প্রধানের। অন্যদিকে ইরানি ড্রোনের টার্গেটে ইসরায়েলের শহর, যুক্তরাষ্ট্র হামলা করলে সবার জন্য বিপজ্জনক হবে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। এই প্রতিবেদনটির পাশাপাশি দ্য গার্ডিয়ানের আরেকটি বিশ্লেষণী খবরের শিরোনাম, যুক্তরাষ্ট্র জড়ালেও যুদ্ধের ফল অনিশ্চিত। দ্বিতীয় প্রধান শিরোনাম, ত্রিপক্ষীয় সহযোগিতায় সম্মত ঢাকা, বেইজিং, ইসলামাবাদ, কুনমিংয়ে প্রথম বৈঠক। খবরটিতে বলা হয়, 3 দেশ মিলে একটি জোট হচ্ছে, এর লক্ষ্য বিনিয়োগ, স্বাস্থ্য, পানি সম্পদ সহ বিভিন্ন খাতে সহযোগিতা। আর কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে এই জোট পরিচালিত না হওয়ার ঘোষণা। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঐকমত্যের সংলাপ, মৌলিক বিষয়ে দলগুলোর দূরত্ব কমেনি। এতে বলা হয়, বিএনপি সমমননা দলগুলোর বিরুদ্ধে জামাত, এনসিপি সহ বাকিরা। আর সংবিধান সংশোধন সহজ করার প্রস্তাব আসতে পারে। ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, আন্দোলনের মুখে ঢামেক বন্ধ, হল ছাড়ার নির্দেশ, শিক্ষার্থীদের প্রত্যাখ্যান। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আফসোসে রেখে গল টেস্ট ড্র। ডেঙ্গু ও করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ডেঙ্গু করোনায় 3 জনের মৃত্যু, আক্রান্ত 356। আর ঢাকার বাইরে চিকনগুনিয়া শনাক্তের ব্যবস্থা নেই। খবরটিতে বলা হয়, কিট সংকটে বন্ধ পরীক্ষা, লক্ষণ দেখে দেওয়া হচ্ছে চিকিৎসা। যুগান্তরের প্রধান শিরোনাম, নবম দিনেও বড় হামলা ইরানের, নতুন ড্রোনে হতবাক ইসরায়েল। এতে বলা হয়, ইসরায়েলি হামলায় ইরানে নিহত 400, আহত 3056 জন। কোনো পরিস্থিতিতে পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করব না, ইরানের প্রেসিডেন্ট। ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রধান এই প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, গুপ্ত হত্যার শঙ্কা, 3 উত্তরসূরি মনোনীত করলেন খামেনি। বিবিসিকে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারের খবরটি প্রথম পৃষ্ঠায় বক্স আকারে বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। শিরোনাম, বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস, আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এতে বলা হয়, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সিদ্ধান্ত ইসির। শেখ হাসিনার ভারতে থাকা তেমন কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর। তিনি নিয়মিত ভাষণ দেন, মিডিয়ার মাধ্যমে প্রচার করেন। রোহিঙ্গা প্রসঙ্গে নতুন আরেকটি জনগোষ্ঠীর বোঝা বইতে পারব না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গতকাল যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অনুষ্ঠানে মির্জা ফখরুল, ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে মানুষের আশা পূরণ হবে। বিচারিক স্বাধীনতা ও দক্ষতা নিয়ে আজ এক জাতীয় সেমিনার হচ্ছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, প্রধান বিচারপতির রোডম্যাপ, বিচার বিভাগীয় সচিবালয় চায় সুপ্রিম কোর্ট। প্রধান উপদেষ্টা আজ সেমিনারে থাকবেন। বৈঠকটি টার্নিং পয়েন্ট,
বলেছেন প্রধান বিচারপতি। হজ কারা পালন করতে পারবেন এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর। 2026 সালের রোডম্যাপ ঘোষণা, জটিল রোগাক্রান্তদের হজ পালনে নিষেধাজ্ঞা। প্রধান নির্বাচন কমিশনারের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সিইসি। আপত্তিকর ভিডিও নিয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, আপত্তিকর ভিডিও ভাইরাল, শরীয়তপুরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ওএসডি। খবরটিতে বলা হয়, ডিসি দাবি করেছেন টাকা না দেওয়ায় ব্ল্যাকমেলের শিকার হয়েছেন তিনি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভোট নিয়ে সংশয় সন্দেহ কাটেনি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সংস্কার নিয়ে দলগুলোতে অনৈক্য, গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে যত দ্রুত ঐক্য তত দ্রুত নির্বাচন, বললেন ডক্টর বদিউল আলম মজুমদার। আর ডক্টর সাব্বির আহমেদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, প্রধান উপদেষ্টার ইচ্ছাটি বোঝা যাচ্ছে না, অনেক সমস্যা সামনে চলে আসতে পারে। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র যোগ দিলে সবার জন্য তা বিপজ্জনক হবে। আর নতুন লাইটনিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাচ্ছে ইসরায়েল। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ইউআইইউ শিক্ষার্থীদের 5 দাবি, সড়ক অবরোধে দিনভর দুর্ভোগ, কাল নতুন কর্মসূচি। শেষ পৃষ্ঠায় টেকনাফের অপহরণ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, টেকনাফে 17 মাসে 254 অপহরণ। খবরটিতে বলা হয়, অপহরণের পর বেশিরভাগই মুক্তিপণ দিয়ে ছাড়া পান। আর স্থানীয় সূত্র জানায়, অপহরণ বাণিজ্যে কমপক্ষে 12টি চক্রের শতাধিক ব্যক্তি জড়িত। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, কারাগারে 105 মন্ত্রী এমপি। আইজিপি বাহারুল আলমের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক আসামি দেশ ত্যাগ করেছেন, তাদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চেষ্টা চলছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ইরান ইসরায়েল যুদ্ধের 9ম দিন, ইসরায়েলকে চমকে দিয়ে ইরানি ড্রোনের আঘাত। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, পরমাণু সরঞ্জাম সরিয়ে ফেলেছে ইরান। শেষ পৃষ্ঠায় ঝুঁকিপূর্ণ রেলযাত্রা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বনের রেলপথে ঝুঁকির যাত্রা, লাওয়াছড়া জাতীয় উদ্যান। এতে বলা হয়, ট্রেন ও যানবাহনের গতি 20 কিলোমিটারে রাখার নির্দেশনা কেউ মানছে না। দুর্ঘটনায় বন্যপ্রাণীর পাশাপাশি পর্যটক মারা গেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, দিনভর অবরোধ, রাতে বহিষ্কারাদেশ প্রত্যাহার। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সংখ্যা কাটেনি সর্বাত্মক যুদ্ধের। খবরটিতে বলা হয়, বহু মার্কিন ঘাঁটি থেকে হামলার ছক, পরমাণু স্থাপনায় ক্ষেপণাস্ত্র, ইরানের হামলায় জ্বলছে মধ্য ইসরায়েল, রাশিয়ার হুঁশিয়ারি, শান্তি চেষ্টা অব্যাহত। রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন আন্দোলন কর্মসূচি থাকে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আন্দোলনে উত্তাল রাজধানী। প্রধান নির্বাচন কমিশনারের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। সিইসি। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্রকে তুলুধুনু চীন রাশিয়ার, নিরাপত্তা পরিষদের বৈঠক। মাদক সিন্ডিকেট নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, দেশি বিদেশির সমন্বয়ে মাদক সিন্ডিকেট। বিশেষ এই খবরটিতে বলা হয়, 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, বীরদর্পে এলাকায় কারবারিরা সক্রিয় সীমান্ত ও বিমানবন্দরে। মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সুইস ব্যাংকে জমা টাকায় বোঝা যায় কি লুট হয়েছে। বাজেট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বড় পরিবর্তন ছাড়াই আজ বাজেট পাশ হচ্ছে। কালবেলার প্রধান শিরোনাম, টাকার জোরে চাকরিতে ফেরার চেষ্টায় জাল সনদের শিক্ষকরা। খবরটিতে বলা হয়, বরখাস্ত 676 জন শিক্ষককে পুনর্বহালে তোড়জোড় চলছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কূটনৈতিক তৎপরতার মধ্যেও চলছে পাল্টাপাল্টি হামলা। এতে বলা হয়, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া, পুতিন। যুক্তরাষ্ট্রের উপর কোনো আস্থা নেই ইরানের, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি হিসেবে ভবিষ্যৎ নেতৃত্বের কথা বিবেচনা করছে ইরান। বিবিসিকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের উপর প্রকাশিত খবর, বিবিসিকে প্রধান উপদেষ্টা, ইসি সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। শেষ পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, এক যুগে 8 ডিসির কেলেঙ্কারি, নজির নেই বড় শাস্তির, শরীয়তপুরের ডিসি আশরাফ ওএসডি।